এত প্রশংসা যে করছি, ইজ ইট ওয়ার্থ ইট? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর আজকে পেছনটা ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট ইটস অ্যাগেন দ্যাট গ্লুমি ডেজ, ক্লাউডি ডেজ আর স্টিল কন্টিনিউইং। এটা পুরো হোয়াইট হয়ে রয়েছে কেন ভাই? ইয়ে দেখো, ইয়ে হে হালত, ক্লাউডি ক্লাউডি ক্লাউডি। তো সেই চলছে আর কি কিছুদিন ধরে। বিকালবেলা সন্ধ্যাবেলা বেরোনোর কোনো উপায়ই নেই। সকালবেলা আজকে একটু বেরোচ্ছি, কাপড় দিতে যেতে হবে। এই এসে গেছে আমার কাপড় দেওয়ার এই লাভ ফুডওয়ালা ব্যাগে কাপড়ের ইস্ত্রির দোকান। 10 টাকা করে এখানে নেয়, আগরতলাতেও 10 টাকা করেই ছিল। আর প্লাস বললো কালকের মধ্যেই দিয়ে দেবে, দ্যাটস কোয়াইট ফাস্ট। কাছাকাছিই আছে তো ভাবলাম গাড়ি নিয়ে বেরোই না। যদি দূরের দোকানে যেতে হয় তাহলে নেবো আর কি গাড়ি। আগে কাছে একটা দোকানে দেখে নেই, সব ঠিকঠাক থাকলে এখান থেকে কাজ হয়ে যাবে আর কি। দোকান দুটোই বন্ধ। তো আমি জাস্ট একটা ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে দেখি আর কি ওদের কাছে কিছু আছে কিনা, আবার রেটটা একটু যাচাই করে নিই। 7th সেক্টরে আরেকটা আছে, ওকে ফোন করে দেখি কিছু বলে কিনা। অ্যাকচুয়ালি এখানে পাওয়ার কাটের জ্বালায় আমি এখন একটা ইনভার্টারের মানে ব্যাটারিওয়ালার দোকান খুঁজছি আর কি। সামনে একটা লিফ গার্ডের দেখলাম দোকান আছে, যাকে ফোন করছিলাম ফোন উঠাচ্ছে না। এখন যাচ্ছে, যদি দোকানটা পাওয়া যায় তো দোকানটায় গিয়ে দেখি আর কি কীরকম কী মডেল কী আছে। দোকান তো মিলে গেল, বাট আজকে সানডের জন্য বন্ধ। ব্যাটারির ব্যাপারে জানলাম, আমি একটু পরে গিয়ে বলছি। এখানে পাশে সাউন্ড আছে প্রচুর, তো একটু খেতে এলাম এখানে, একটু চাটা খেয়ে তারপর বেরোবো আর কি। ফাইনালি লিফ গার্ডেন নিচ্ছি। ইটস অ্যাবাউট 20,500 উইথ ফিটিং, ফিক্সিং, ইলেকট্রিশিয়ান, ওইসব জিনিস সব কিছু মিলিয়ে আর কি। আর লুমিনাসের ছিল 19,500, জাস্ট ব্যাটারি অ্যান্ড তোমার কী বলে ইনভার্টারটা। দেখা যাক, বাট এখানের যা অবস্থা তাতে ইনভার্টার ছাড়া থাকা বড়ই মুশকিল। জিনিসপত্র তো নিয়ে এলো, বাট যে ইনভার্টারটা জাস্ট দিল, ইনভার্টারটার মধ্যে তোমার জাস্ট যখন খুললো তখন দেখা গেলো যে ওয়ারেন্টি কার্ডের মধ্যে আগে থেকে সিল মারা। মানে দোকানের মধ্যে যা ছিল একটা পুরোনো একটা মাল, ওঠা গেলে আবার গেছে। আবার না পুরোনো ইনভার্টার মধ্যেই আবার তোমার গ্যারেন্টি কার্ডটা আবার নতুন একটা দিয়ে দেয়। আই ডোন্ট নো, ইউ হ্যাভ টু বি ভেরি থোড়া সা স্মার্ট হোনা চাইয়ে। বাট দেখে গেল এই লিফ গার্ডের লোকটা পয়েন্ট সব ঠিক আছে। ये लेवल, हाँ अभी पानी है फुल। हाँ ये अगर इट्स वो रेड मार्क पे आए तो मार्क पे ये चार्जिंग कितना टाइम लगता है? 160। ফাইনালি ফিটিং ফিক্সিং ডান, সব ঠিকঠাকই আছে মোটামুটি, চলছে এখন চার্জিং গুছাতে হবে, যা লন্ডভন্ড অবস্থা এখানের। বেরোচ্ছি। এইটা ইনভার্টারের, এটার মধ্যে সিলটা মারিয়ে আনতে হবে ওয়ারেন্টি কার্ডে, নাহলে তো আবার সবই বিফলে চলে যাবে। এখন বৃষ্টি নেই। নাইটে খুঁজতে খুঁজতে ব্লগ করতে ভুলে গেছি, আর ব্লগই করা হয়নি, কারণ এইচএসআরের এরিয়াতে শুটিং নাইটে পাওয়াটা একটা দুর্লভ জিনিস। তো যাই হোক, সবসময় তো কলকাতা বা আগরতলা থেকে নিয়ে আসি, এবার ভাবলাম যে না এই মার্কেটটাতে খুঁজে দেখি। তো ফাইনালি এগুলো পেলাম। আর দীপঙ্কর চলে গেছে অফিসে, আর আমি এখন একটু মার্কেটটা এক্সপ্লোর করছি। দেখি এখন একটু নাইকা স্টোরে ঢুকবো। এই যে বিউটি অ্যান্ড বিয়ন্ড, তার ঠিক পাশেই হচ্ছে নাইকা স্টোর। একবার ভাবছি বিউটি অ্যান্ড বিয়ন্ডে ঢুকি, আবার একবার ভাবছি যে নাইকাতে ঢুকি, কারণ নাইকাতে আমি যাওয়ার সময়, নাইটে কিনতে যাওয়ার সময় একবার ঢুকেছিলাম, ঢুকে টুকটাক দেখে গেছিলাম, সেরকম একটা কালেকশন আছে বলে লাগছে না। তো দেখি, ভাবছি বিউটি অ্যান্ড বিয়ন্ডে ঢুকি এখন, গিয়ে ভাবছি একটা কাজল কিনি। আই ইউজ দিস। এনি আদার নিউ লঞ্চেস ফ্রম দ্য কাজল? ঘরে এসে গেছি, কিন্তু দেখতেই পাচ্ছ আমার সামনে এখন ক্লাস, মিটিং, যাই বলো না কেন এটা চলছে। সেই জন্য এই মুহূর্তে আর ব্লগ কন্টিনিউ করছি না, একটু পরে এগুলো সব শেষ হয়ে যাক, 2-3 ঘন্টার ব্যাপার আছে, এরপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর ঘরের অবস্থা দেখো, খুবই সুন্দর। এই হয় আমার। 2 ল্যাপটপ। কি আজকে আবার
সেই স্যামসাং দিয়ে এখন ভিডিও এডিট তোমার। হ্যাঁ, আজকে আবার আমরা S23 দিয়ে করছি ভিডিও, দেখা যাক কি আমার হবে। জানো এই ফোনটা দিস Oppo, this is from my ये तुम्हारे चल रहा है। सासू माँ ने तुमको गिफ्ट किया था। কাকুমা ने गिफ्ट किया था। সো ফাইনালি অনেক কাজ টাজ শেষ করে এখন বেরোচ্ছি। বেরোনোর পেছনে অনেকগুলো রিজন আছে। এক হলো এখানে এত এত বৃষ্টি যে আমার চুল শোকায় না একবার চুল ভিজালে, তো এই জন্য আমার হেয়ার ড্রায়ারটা আগরতলায় রয়ে গেছে, ওটাকে আনতে যাব। আর আরেকটা হলো না, মানে আগরতলায় যাব না, মানে এখান থেকে আরেকটা হেয়ার ড্রায়ার কিনতে যাব। আরও টুকিটাকি ইধার উধার কিছু কিছু জিনিস নেওয়ার আছে। তো আর চশমাটা দেখতেই পাচ্ছ, হ্যাঁ এখন এগুলো একটু আমার দরকার, মাথা ব্যথা স্টার্ট হয়ে যাবে, তো ওই জন্য এগুলো এখন পরে পরে ট্রায়াল মারছি। আরও আছে আমার এক দুটো, এগুলো আমি কিনতেই থাকি। চলো 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 লেট লেট লেট, চলো জলদি। আরে আমি নিজেই টায়ার্ড। এসে গেলাম আমরা। দিস ইজ রেস্টোলেক্স হ্যাপি। আচ্ছা, হ্যাপি ফার্নিচারে এসেছি। আমাদের অনেকদিন ধরে ওয়ার্ক স্পেস একটা খুব দরকার ছিল, মানে ঘরে সবসময় ডাইনিং টেবিলে বসে ও কাজ বাজ করে যখন ওয়ার্ক ফ্রম হোম করে, আমিও তাই করি। ইদার ডাইনিং টেবিল না হলে তোমার সোফা, এর থেকে কি হয় ঘাড়ে ফাড়ে ব্যথা হয়ে যাচ্ছে। তো ভাবলাম একটা ওয়ার্ক স্টেশন মতো ছোট একটা ক্রিয়েট করা যাক। যদিও মানে এখন আর ফ্ল্যাটে সেরকমভাবে জায়গা নেই, বাট তারপরেও ওয়ার্ক স্টেশন ইজ ভেরি নেসেসারি। তো ওই জন্য দেখতে এলাম টেবিল অ্যান্ড চেয়ার। हाँ ये वाला टेबल है, ये वाला चेयर, उधर चेयर है। ये वाला चेयर। চেয়ার পিছন দিকে চলে যাচ্ছে। अच्छा ये नीचे वाला है, ये सेम हाइट है ना, सेम डायमेंशन है। हाइट सेम है, पूरा सेम है, सिर्फ उसमें तो ये पतला है, ये मोटा है क्या? हाँ, सब सेम। ড্রয়ার হলে কি হয়, মানে তুমি বইগুলো কিছু ঢুকিয়ে ঢুকিয়ে রাখতে পারবে, হুম। হ্যাঁ সবসময় বাইরে পড়ে থাকলে ঢুকিয়ে রাখতে পারবে। কোথায় এখানে প্রচুর, এটা বিশাল বড়। এটা অ্যাকচুয়ালি দিস ইজ মাই খোয়াইওয়ালা চেয়ার, অফিস চেয়ার। অফিস চেয়ার, ये देखो খোয়াইয়ের চেয়ার মনে পড়ছে। এইসব বলে কোনো লাভ নেই, ঠিক আছে? নিজের ইচ্ছা চাকরি ছেড়েছে। इस पे बैठ के देखो। हाइट वगैरह बिल्कुल सेम है। हाइट तो ऊपर नीचे भी है। हाइट হ্যাঁ কালকে ডেলিভার হয়ে যাবে ওয়ার্ক স্টেশন। ফাইনালি এখন আমরা যাচ্ছি আমার চুলের ব্যবস্থা করতে। পৌঁছে গেছি, এখন চেক করতে হবে এখানে হেলথ অ্যান্ড গ্লোতে পাওয়া যায় কিনা। চলো রাস্তা ক্রস করো। আজকে তুমি দিনে 3 বার না 4 বার রাস্তা ক্রস করো না? Yes. ডু ইট ইয়োরসেলফ না। তো কেন করো? আমার হাত ধরতে হবে না। এ বাবা, এ তো একদম খালি রাস্তা পেয়ে গেল এবার। মানে when the luck favors the lady then just be with that lady। हाँ বৃষ্টি পড়ছে তো। हाँ কিছু করার নেই। इस बारिश पे ये देखो तुम्हारा दोस्त। अच्छा चलो এটা और इसका ये किसका है? रूट्स कौन है? पता नहीं। अरे वो टेक फिलिप्स। डिस्काउंट है नेल फाइल নাচছে গান চলে না একটু বলা, যা কপিরাইট খাচ্ছি আজকাল সব জায়গাতে কপিরাইট। কেনাকাটা শেষ হয়ে গেল, কিন্তু এখন আমরা ভাবছি যে ডিনার করতে একটু কোরবাংলা সাইড যাব। বাট কোরবাংলা যেতে না বিশাল ভয় লাগে, কারণ আজকাল তো ব্যাঙ্গালোরে কোনো ঠিকানা নেই, যখন তখন বৃষ্টি আসছে। আর কোরবাংলাতে 80 ফিট রোড, মানে বৃষ্টি হলেই ফ্লাডেড হয়ে যায়, তো ওই জন্য একটু চিন্তা করছি। বাট প্রবলেম আছে আমার মাসি আসছে না, সে 5 দিনের ছুটিতে চলে গেছে। তো ঘরে সেরকমভাবে রান্না করার টাইমও আমি পাচ্ছি না, যেরকমটা ব্লগেও আজকাল বেশি একটা টাইম দিতে পারছি না, ঘরেও রান্না করতে পারছি না। তো মোটামুটি বাইরে থেকেই চলছে বা সিদ্ধ ভাত খেয়ে দিন কাটছে। তো যাই হোক, রাতেই যখন বেরিয়েছি তো ভাবলাম একবারে খেয়েই বাড়ি যাই। একটা বেঙ্গলি রেস্টুরেন্টের খোঁজ পেলাম
দেখি গিয়ে কিরকম, যদি ভালো হয় তাহলে নিশ্চয়ই রেকমেন্ড করব, আর ব্লগে তো তোমরা দেখতেই পাবে। সো চলো এখন যাওয়া যাক। পৌঁছে গেলাম, আর এটা লেখা তো আছে যে বেঙ্গলি রেস্টুরেন্ট, এই দেখো দ্য ক্লে হাট। আবার আমি দেখতে পাচ্ছি কান্নাডাতেও লেখা আছে, এই যে দেখো আমার পেছনে কানাডাতেও লেখা আছে। যাই হোক, ট্রাই করব, দেখা যাক কীরকম কি। এটা হচ্ছে কোরবাংলা 7th ব্লক, ফার্স্ট মেন রোডে। এটা ভীষণ অ্যাস্থেটিক, তো লেটস গো চেক আউট। আর এটা রিল নিশ্চয়ই পোস্ট হয়ে গেছে এতদিনে ইনস্টাগ্রামে, তো দেখে নিতে পারো ইনস্টাগ্রামটা, কাপলেট ব্লগ সার্চ করলে পেয়ে যাবে। আমরা এখানের মধ্যে নতুন রকম একটা জিনিস দেখলাম, দ্যাট ইজ থালির মধ্যে একটু ডিফারেন্স আছে। দেয়ার ইজ সামথিং কল স্পেশাল থালি আর একটা মিনি থালি। আর স্পেশাল থালির মধ্যে ভ্যারাইটি আছে প্রচুর, ভেজ নন ভেজ এর মধ্যে অনেক কিছু। আর বেস্ট জিনিস কি, তুমি এখান থেকে মাছটা চুজ সিলেক্ট করতে পারো। এট দ্য সেম টাইম মাছটা কিরকম রান্না হবে, সে সর্ষে দিয়ে হবে না ঝাল হবে, কাস্টমাইজ করতে পারো। দ্যাট ইজ ভেরি গুড থিং। আর এমনিতে স্টাফেদের বিহেভিয়ার বেশ ভালো, আমার তো বেশ ভালো লেগেছে। তো দেখা যাক কি আসে। আমরা একটা ননভেজ থালি মানে স্পেশাল থালি এটা নিয়েছি, আর একটা আমরা নিয়েছি মিনি থালি। এটা কি ভেজ নিলাম নাকি? না না, ননভেজ, চিকেন দিয়ে। আর এখান থেকে নিলাম আমরা একটা তোমার আমপোড়া শরবত। এখানে তোমার আরও কম্বোজ আছে, যেরকম বাসন্তী পোলাও, ফিশ ফ্রাই, চিকেন কষা, চাটনি, ঠিক আছে। মানে নর্মাল তোমার আমাদের সেই স্টিম রাইস, ভাজা ডাল ছাড়াও তোমরা এই টাইপের কম্বোগুলো নিতে পারো। প্রাইস অ্যাজ সাচ আমি যেরকমটা দেখালাম, আমার মনে হয় না ব্যাঙ্গালোরের স্ট্যান্ডার্ডে খুব একটা হাই, কোয়াইট রিজনেবল আমি বলবো। তো মানে দোজ হু আর ইন অ্যান্ড অ্যারাউন্ড কোরবাংলা, HSR বা সারজাপুর আসতে পারো। যাই হোক, আমি তো তোমাদেরকে অ্যাড্রেসটা বলেই দিয়েছি যে কোন জায়গাতে, 7th ব্লক, ফার্স্ট মেইন রোডের উল্টো দিকেই। তো যাই হোক, প্রাইসও বলে দিলাম। আর যদি তোমরা মেনু কার্ডটা দেখতে পারো না, এবার পজ করে দেখতে পারো, পুরোটাই আমি মোটামুটি শেয়ার করেছি। এখন খাওয়ার পালা, খেয়ে দেখতে হবে যে এত প্রশংসা যে করছি, ইজ ইট ওয়ার্থ ইট। এটা কি মিনি থালি? আচ্ছা, এখানে তো ডাল, আলু ঝুরি ভাজা, মিক্স ভেজ, চিকেন, চাটনি, ভাত। এটা হলো স্পেশাল থালিটা না? কড়াইশুটির কচুরি। আমি খাবো, তুমি কেন নিয়েছো? এখানে হচ্ছে ছোলার ডাল, শুক্তো, আবার ডাল, দু রকমের ডাল, ঝুরি আলু ভাজা, আচ্ছা এটা মোচা, চাটনি, কড়াইশুটির কচুরি, মাছ আসছে। দ্যাটস ফাইন। হচ্ছে পমফ্রেট ঝাল, পেঁয়াজ দিয়েই তো না, পেঁয়াজ দিয়ে এটা করা, দেখতে তো আমার বেশ ভালোই লাগছে। আমপোড়া শরবত একটু পাতলা করতে বলে, আমরাই বলেছিলাম পাতলা করতে, নর্মালটাই আই থিঙ্ক ইজ বেটার। এটা হচ্ছে পাতুরি। ভেটকি পাতুরি। আর এটা আমার ভালোই লেগেছে খেতে, দিস ওয়ান। কড়াইশুটির কচুরি। আমার ভেটকি খাওয়া এতক্ষণ মানে যা যা খেলাম, ইন মাই টার্ম ইটস অসাধারণ। ভীষণ টেস্টি। মোচার তরকারি খেলাম, আলু ফুলকপি খেলাম, ছোলার ডাল খেলাম, শুক্তো খেলাম, ভাজা, এভরিথিং ইজ অন পয়েন্ট। আর রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি খুবই নতুন, জিজ্ঞেস করছিলাম তো বললো এই পয়লা বৈশাখী ফার্স্ট ওপেনিং হয়েছে। বাট স্টাফেরাও ভীষণই কর্ডিয়াল অ্যান্ড হেল্পফুল। আমাদের আর এটা চেঞ্জ করে দিল আমখানা, এটা না একটু মানে হালকা হয়ে গেছিলো, আমি বললাম পরে ওরা সাথে সাথে চেঞ্জ করে দিল, এখন একদম পারফেক্ট হয়ে গেছে। পমফ্রেট খাচ্ছে, আমি চিকেন খাচ্ছি।
এই সেই আমার ড্রায়ার, এ ঠিক করে লাগাও, ভাঙবে না বললাম। লাগাতে পারছো না কেন এটা? তো ইউজার ম্যানুয়ালটা দেখে লাগাও। यूजर मैनुअल थोड़ी चाहिए इधर এখানে ক্লিপই হয়ে যাবে এটা। আমরা না এটা টেস্ট করে আনতে ভুলে গেছি, তো এক্ষুনি ঘরে ঢুকেই মনে হলো না এটাকে টেস্ট করাটা তো দরকার। চুলে একটু লাগাই। হিরো হিরো বাল উড় রহে হ্যাঁ, জুলফে উড় রহে। হাঁপাচ্ছি কেন? কারণ এই 3 তালা প্রতিদিন যখন বেয়ে উঠি না, এরপরে আমি এরকম হাঁপাতে থাকি মোটামুটি 5 থেকে 10 মিনিট, তারপরে আস্তে আস্তে জল টল খেয়ে নর্মাল হই। এনিওয়েজ, আজকের খাওয়া মানে এই রেস্টুরেন্টে ট্রাই করা সত্যি মানে ভীষণ ভালো ছিল। মানে এরকম খুব কমই হয়েছে ব্যাঙ্গালোরে যে বাঙালি খাওয়া খেতে গেছি আর এক্সপিরিয়েন্স এতটাই ভালো। আজকে ফার্স্ট টাইম হলো, অ্যান্ড উই আর ভেরি হ্যাপি উইথ দ্য সার্ভিস, দ্য ফুড কোয়ালিটি, দ্য ফুড টেস্ট, এভরিথিং, সব কিছু একদম এ ক্লাস। তো যাই হোক, আজকে 12টা বাজে অলমোস্ট, এখন ঘরে ঢুকেছি, আর ঘরে ঢুকতে ঢুকতে আস্তে আস্তে অলরেডি আমরা প্ল্যান করছিলাম যে নেক্সট ট্রিপ কোথায় করা যায়। অবশ্যই আশেপাশে দেখি কোথাও একটা উইকেন্ড ট্রিপ করব, তোমরা নিশ্চয়ই জানতে পারবে, আমাদের সাথে থাকো। আর যারা এতদিন ধরে আমাদেরকে দেখছো, ব্যাঙ্গালোরের আশেপাশে আছো, তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি আমাদের ভিডিওস ভালো লাগে। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি এতক্ষণ দেখছো তো লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। সেকেন্ড, একটা হেডস আপ দিয়ে রাখছি যে আজকাল হয়তো মানে ট্রাভেল ছাড়া আমাকে বেশি একটা ব্লগে পাবে না, হয়তো দীপঙ্করকে ম্যাক্সিমাম ব্লগ করতে দেখবে তোমরা। তো দ্যাটস ইট, এটা একটা তোমাদের ইনফরমেশন দেওয়ার ছিল, থাকবো বাট অত একটা না আগের মতো। এনিওয়েজ, চলো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব শিগগিরই। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো তাড়াতাড়ি। টাটা।